পরপর কিছু ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৪ নং এপিসোড। এই এপিসোডে আমরা দেখতে পাবো কিভাবে ভেঙে যেতে চলেছে বৃষ্টি এবং অনিকের সম্পর্ক। তাহলে কি বৃষ্টি এবং অনিক আর কখনোই এক হতে পারবে না? কিন্তু এদের মূল কারণ কি? শুধুমাত্র কি একটা বাচ্চা দিতে না পারায় বৃষ্টির সঙ্গে সংসার করতে চাইবে না অনিক, নাকি এর ভিতরে লুকিয়ে আছে গভীর কোনো তথ্য? তো আপনাদেরকে আজকে জানিয়ে দিতে এসেছি নতুন ভিডিওর মাধ্যমে কি ঘটতে চলেছে আদৌ গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৪ নং এপিসোডে, এবং সেই সঙ্গে কি ঘটবে অনিক এবং বৃষ্টির মধ্যে। অপরদিকে রাতুল এবং মেঘলা তারা কি কখনো এক হতে পারবে, এবং রাতুল কি তার স্বপ্ন পূরণ করতে পারবে? তো এই সমস্ত বিষয় আপডেট জানিয়ে দিতে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো এই ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দিব কবে দেখতে পাবেন আপনারা ২৪ নং এপিসোডটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। তো শুরুতেই আপনাদেরকে বলে দিতে চাই ২৪ নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী ১২ই মে রোজ মঙ্গলবার ঠিক দুপুর ১২টায়, শুধুমাত্র কারো হিম ইউটিউব চ্যানেলে, এবং জনপ্রিয় সব আপডেট দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সো দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে রেখে দেন আমাদের চ্যানেলটি, যাতে নিয়মিত ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এবার চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। ২৩ নং এপিসোডের শুরুতে আমরা এটা দেখতে পাবো সাব্বিরের সঙ্গে বৃষ্টি চলে যাবে তার শারীরিক কিছু টেস্ট করার কারণে, কারণ সে আদৌ দেখতে চায় সে কি ৪ বছর আগে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের জন্য এখনও সাফাই গাইবে, নাকি এই অ্যাক্সিডেন্টকে উল্টে দিতে তার রিপোর্ট সঠিক আসবে। কিন্তু এখানেই যেন হতাশা হয়ে যাবে বৃষ্টি, কারণ এ সমস্ত টেস্টের রিপোর্ট এমন আসবে যা বৃষ্টিকে কাঁদাতে বাধ্য করবে। কারণ এই টেস্টের মাধ্যমে বৃষ্টি এটা জানতে পারবে হয়তোবা সে কখনো মা হতে পারবে না। অপরদিকে অনিক যখন এটা জানতে পারবে যে বৃষ্টি কখনো মা হতে পারবে না, তাহলে কি বৃষ্টির সঙ্গে সংসার করবে অনিক? কারণ রীতিমতো মেঘলা মা হতে যাওয়ায় অনিকের মনে বাবা ডাক শোনার খুশির আনন্দ ভেসে উঠেছে, যে কারণে অনিক আবদার করেছে বৃষ্টির কাছে একটা সন্তানের। তো বৃষ্টি যদি না দিতে পারে তাহলে কি ভেঙে যাবে বৃষ্টি এবং অনিকের সম্পর্ক? তাহলে কি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে অনিক চলে যাবে মেঘলার কাছে? তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অপরদিকে মেঘলা তাকে ইমপ্রেস করার জন্য রীতিমতো রাতুল উঠে পড়ে লেগেছে, যে কারণে মেঘলাকে ইমপ্রেস করতে না পারায় এবার যেন মেঘলার মায়ের পিছু নিল রাতুল। রাতুল এবার মেঘলার মাকে এটা বোঝাবে পেটে সন্তান থাকার এক কথা, কিন্তু দুনিয়াতে যখন সন্তান বের হয়ে আসবে তখন এই সন্তানের পিতৃ পরিচয় কে দেবে? কে দাঁড়াবে এই সন্তানের পিতার পরিচয় নিয়ে? তো এখানেই যেন মেঘলার মা হতাশা হয়ে যাবে, যে কারণে এবার মেঘলার মা মেঘলাকে বোঝাতে চাইবে যাতে সে রাতুলকে বিয়ে করে নেয়, এবং ভবিষ্যতে তার পাশে দাঁড়ানোর জন্য একজন গার্জিয়ান হিসাবে লোক থাকে। শুধু তার কথা চিন্তা করেই নয়, মেঘলা যেন এবার তার সন্তানের কথা চিন্তা করে রাতুলকে বিয়ে করে। তো বরাবরের মতো মেঘলার মা মেঘলাকে এটা বোঝাতে চাইবে, কিন্তু কিছুতেই মেঘলা অনিকের জায়গা কাউকে দিতে চাইবে না, যে কারণে সে তার মায়ের কথা অগ্রাহ্য করে প্রথমত রাতুলকে সে রিজেক্ট করে দেবে। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রথম অবস্থায় সে রাতুলকে যদি রিজেক্ট করে দেয়, পরবর্তীতে কি সে রাতুলকে কোনো জায়গা দিতে চাইবে তার সম্পর্কের মধ্যে? তো আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা, অবশ্যই ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপলোড হয়ে গেছে ১ থেকে ২২ নং এপিসোড পর্যন্ত। তো গরিব ঘরের রাজপুত্র নাটকটি যেন টান টান উত্তেজনার মধ্যে চলতে শুরু করেছে। এক একটি পর্ব যেন পরিচালক এমনভাবে সম্পূর্ণ করছে যা দর্শকদের দেখার আগ্রহ বাড়াচ্ছে, যে কারণে পরবর্তী পর্বে কি ঘটবে এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নেটিজেনরা। তো বন্ধুরা, নেটিজেনদের উদ্দেশ্যে বলতে চাই, এই ২৪ নং এপিসোড ঘিরে আপনাদের মতামত কী? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্টে জানিয়ে দিবেন।